শুক্রবার মানেই হচ্ছে একটা ব্যস্ততম দিন। শুক্রবারে মনে হয় যেন কিচেন রুম থেকে একদমই বের হতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়েছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও। যেহেতু শুক্রবারে হচ্ছে মুরগির মাংস পোলাও রান্না করা হবে, তাই আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এগুলো হচ্ছে নিয়ে আসছে। আর ছিল একটা সস, ভীম সাবান, আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি প্যান্ট, এগুলো হচ্ছে এনেছে। আর আমি এখন হচ্ছে ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, আর মুরগিটাও কেটে রেখে দিব যাতে সকালবেলা এগুলো ঝামেলা করতে না হয়। এটা হচ্ছে সকালের ভিডিও। নাস্তা করার জন্য হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে চিকেন নাগেটস ভেজে নিচ্ছি, আর মশলা দিয়ে হচ্ছে লাল চা করে নিচ্ছি। আমার হাজব্যান্ডের হচ্ছে জ্বর, গলা ব্যথা, তাই আর কি। আর এই তো নাগেটস খাওয়ার জন্য এখানে চচ ঢেলে নিচ্ছি, আর হচ্ছে সাথে কিছু বন নিয়েছি। এই ছিল হচ্ছে আজকে সকালের নাস্তার আয়োজন। সকালের নাস্তা শেষ করে হচ্ছে সবার কাপড় চোপড় ধোয়ার পর রান্নাঘরে চলে আসছি রান্না রেডি করার জন্য। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ কাটাটা আমার কাছে অনেক কঠিন একটা কাজ মনে হয়। তারপর হচ্ছে চালগুলো আমি মেপে নিচ্ছি। পোলাও চাল আমি সবসময় মেপে রান্না করি, তাহলে পরিমাণ মতো পানিটা দিতে পারি, তাহলে আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়। পেঁয়াজগুলো কুচি করার পর এখানে আমি পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিচ্ছি পোলাও আর রোস্টে দেওয়ার জন্য। শুক্রবার দিন এখানে বাজার বসে, তাই হচ্ছে আমার হাজব্যান্ড বাজারে গেছে, যেহেতু বাসায় মাছ নাই, মাছ আনবে আর কি। তাই আমি রান্নাটা হচ্ছে আগে একটু গুছিয়ে নিচ্ছি, যাতে বাজার নিয়ে আসলে আবার তো বাজার মাছ এগুলা কেটে পরিষ্কার করে রাখতে হবে। তাই রান্নাটা যতটুকু পারছি এগিয়ে রাখছি, তাহলে হচ্ছে কি আর যেহেতু শুক্রবার দিন নামাজ শেষ করে এসে হচ্ছে তারা খেতে চাইবে, আমি রান্নাটা হচ্ছে তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছি। এই তো বাজারও নিয়ে আসছি, আমি মুরগিটা ভেজে রেখেছি, বেরেস্তা করে রেখেছি। এখন হচ্ছে বাজারগুলোকে গুছিয়ে নিব আগে, তারপরে হচ্ছে আবার রান্নার কাজ করব। এখানে হচ্ছে মাছ আর কিছু হচ্ছে সবজি নিয়ে হচ্ছে শসা, চিম, হুইল আর হচ্ছে বিম, আর বাসায় কিছু প্লেটের প্রয়োজন ছিল, তাই এখানে হচ্ছে নতুন কিছু প্লেট নিয়ে আসছি। আর এই তো রান্না কাজের মধ্যে হচ্ছে বাচ্চাদেরকে আবার খাবার খাওয়াতে হবে। বাচ্চাদের কোনো খিদে লাগছে, যেহেতু সকালবেলা হালকা নাস্তা খেয়েছি, তাই হচ্ছে আমি ওদেরকে একটা ডিম দিয়ে ভাত ভাজি করে খাইয়ে দিয়েছি। এই তো মশলা কষিয়ে হচ্ছে তারপর মুরগিটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে আজকে একা হাতে আমি সবগুলো করতে হচ্ছে, না হয় যেদিন মাছ আনে ওই দিন আমার হাজব্যান্ডই হচ্ছে রান্না করে, আমি মাছ বা বাজার গুছিয়ে রাখি আর কি। ও অসুস্থ, তাই আজকে আমি একা এগুলো করতেছি। তবে এখানে আবার 4টা ডিমও সিদ্ধ করে একটু লাল করে ভেজে নিয়েছি। মুরগির মাংসটা হয়ে গিয়েছে, আমি শেষের দিকে হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়েছি, আর চুলাটা বন্ধ করে তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মাছগুলো পানি ঝরে গেছে, এগুলো এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো পোলাওটা রান্না হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো, তারা আসলে তারপরে হচ্ছে খাবো। এর মধ্যে আমি হচ্ছে এখানে শসা, লেবু, পেঁয়াজ কেটে সবকিছু হচ্ছে টেবিলে গুছিয়ে নিয়েছি, তারা আসলে হচ্ছে যাতে খেতে পারে, যেহেতু শুক্রবার দিনটা খেতে লাগে। তারা আসার সময় হচ্ছে জিলাপি নিয়ে আসছে। আমার ছোট ছেলেটা অনেকটাই খুশি, খেতে না পারবে তারপর অনেকটা খুশি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।